अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া ঠিক কথাই তো বলছে। এই সব বাচ্চা মেয়েরা মা দুর্গারই রূপ। আজকে পুজোর জন্য ওরা সবাই এখানে এসেছে, আর এখানে ওদের উপরে অত্যাচার আমি কি করে হতে দেব? ব্যবসা আগে হয়েছে, পুজো পরে, তাই আমি ছাড়বো না। কিন্তু মা, একদিকে রমেশের ব্যবসার কথা, আর অন্যদিকে জানকীও খুব মন দিয়ে এই কুমারী পুজোটা করেছে। এবারে প্রশ্ন এটাই যে সিদ্ধান্ত কার পক্ষে নেওয়া হবে। আর মা, দ্বিতীয়বার আমি লোকসান মেনে নেব না। জানকী, রমেশ কিছু ভুল বলছে না। আর মা, দ্বিতীয়বার যদি সিদ্ধান্ত আমার বিরুদ্ধে যায় না, তাহলে ব্যবসায় আমার সমস্ত প্রতিপত্তি শেষ হয়ে যাবে। সবাই আমাকে দুর্বল ভাববে। আর কোনো প্রয়োজন পড়বে না কাকা। যদি এরকমই ব্যাপার হয় তাহলে এদের সবার নথ খোলার ঋণের টাকা আমি শোধ করব কাকা। কত টাকার চেক কেটে দেবো তোমায়? আমার ব্যবসার মধ্যে নাক গলাবি না সোম। কেন গলাবো না কাকা? তুমি আমার মায়ের পুজোর মাঝে নাক গলালে, এই ছোট ছোট বাচ্চাদের সবার সামনে তুমি অপমান করলে, আর আমি তোমার কাজের মাঝে নাক গলাবো না? এবার বলো, কত টাকা চেক কেটে দেবো? একটা কাজ করছি আমি, সুদও না হয় তার সাথে তোমায় দিয়ে দিচ্ছি। এবার তো তুমি খুশি নিশ্চয়? হ্যাঁ বলো, কত টাকা চাই তোমার? আচ্ছা, এতদিনে বুঝতে পারলাম যে তোর মন এই নথ খোলা মেয়ে মানুষদের প্রতি কেন দুর্বল হয়ে যায়। তোর মা আর তোর বউ দুজনেও তো এই দলেরই। তুমি প্রবৃত্তি রাক্ষসের মতো, যার কাছে এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। তোর এই ফালতু কথা অনেক শুনেছি আমি। এবার তোকে নিজের জায়গাটা চেনানোর সময় এসেছে। কাকা, আটকাবেন না। না, ওনাকে আটকাবেন না ছোট বাবু। দুর্গা মাও শিশু রূপ ধারণ করে রাক্ষস বধ করেছিলেন, আর ওনার ক্ষেত্রেও এই বাচ্চারাই যথেষ্ট। যে মেয়েদের আপনি পণ্য মনে করেন, আজ ওরা দেখিয়ে দেবে যে আসলে ওরা কতটা অমূল্য।
जपमानाय न भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। রমেশ, রাজি হয়ে যা। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই মেয়েগুলোর ঋণ শম্ভু শোধ করবে। ওরা আজ থেকে মুক্ত। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি, তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ আমাকে নয়, শাশুড়ি মাকে বলো। আজ ওনার জন্য এসব হয়েছে। হ্যাঁ, যাও ওনাকে ধন্যবাদ জানাও আর ওনার আশীর্বাদও নাও। হ্যাঁ, যাও যাও। তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো মা। আরেকটা লাড্ডু পাবো? অবশ্যই পাবে, কিন্তু তার আগে তোমরা সবাই এই নথ খুলে ফেলো। বৌদি তো কামাল করে দিল দাদা। এবার আমি বুঝেছি তোমার ওর কথা এত মনে পড়ছিল কেন। যাও যাও চলো, তোমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তোমাদের মা বাবারা নিশ্চয়ই অপেক্ষা করছেন বাড়িতে। যাও যাও, তোমরা নিজেদের বাড়িতে যাও। আরে দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। এই দেখো, আমি তোমাদের সবার জন্য উপহারও এনেছি, নাও। এবার তোমরা সবাই মন দিয়ে ভালো করে লেখাপড়া করো। হ্যাঁ, মনে রেখো, যতদিন এই বই আর কলম তোমার সাথে আছে, কেউ তোমাদের বাধা দিতে পারবে না। তোমাদের বাবা মা তোমাদের কথা নিশ্চয়ই ভাবছে এখন। হ্যাঁ, বাড়ি যেতে হবে তো নাকি? চলো চলো, এসো এসো। এইবার তো তুই বেঁচে গেলি মহুয়া, কিন্তু পরের বার তোকে এমন ভাবে মারবো যে তোর বাঁচা মুশকিলই নয়, অসম্ভব হয়ে যাবে। এ বাবা, এ কি বলে ফেললাম আমি? দিদি, তুমি সব কি বলছো? আমাকে মারবে? আমি কি করেছি? কি করেছিস তুই? আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমার জীবন, আমার বিয়ে, আমার ভবিষ্যৎ সবকিছু শেষ করে দিয়েছিস তুই। আমি ক্লান্ত হয়ে গেছি মহুয়া, ক্লান্ত হয়ে গেছি আমি। তোর এই সব কাজকর্ম, তোর প্রত্যেক দিনের এই অশান্তি, এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার। দিদি, এই ব্যাপারটা শুধু তোমার আর আমার নয়, ওই বাচ্চাদের নথ খোলার প্রথা থেকে বাঁচানো খুব প্রয়োজন ছিল। মিথ্যে। ওই মেয়েগুলো আমাকে বলে দিয়েছিল কিভাবে তুই বড় বাবুর সাথে তর্ক করছিলিস, আর এই সব তুই বড় বাবুকে অসম্মান করার জন্য করছিস। ভাগ্যে সময় মতো শম্ভু বাবু চলে এলেন, না হলে তুই তো গোটা পরিবারটাকে ভাঙার পরিকল্পনা করেই নিয়েছিলি।
আরে কি দেয়নি তোকে এই পরিবারের মানুষগুলো? তোকে থাকার জন্য এত বড় বাড়ি দিয়েছে, তোর জীবন থেকে একটা কলঙ্ক মুছে দিয়েছে, তাও তুই আরে ঠাকুমার কথা না ভাব, নিজের শাশুড়ি মায়ের কথা না ভাব, অন্তত শম্ভু বাবুর কথা তো তুই খেয়াল রাখবি। কিন্তু তুই তো বাবলি, দেখো তুমি শান্ত হয়ে যাও প্লিজ। দেখো মহুয়ার উদ্দেশ্য যাই হোক না কেন, কিন্তু দিনের শেষে ওই বাচ্চাগুলোর জীবন বেঁচে গেছে। আর সত্যি কথা বলতে তার থেকে বেশি প্রয়োজনীয় আর কিচ্ছু না। আমার মনে হয় এবার তোমরা ওই লড়াই ঝগড়া সব শেষ করে দাও। কোনো ব্যাপার তো আছে, এরকম নয় তো যে আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে, বা আবার এরকমও হতে পারে যে আমি হয়তো স্বপ্ন দেখছি। হ্যাঁ ছোট বাবু, আমাকে একটু চিমটি কাটুন না, কাটুন। নিশ্চয়ই, এই কাজটা তো খুব আনন্দের সহিত করব আমি। কাটুন। চিমটি কাটতে বলেছিলাম, হাত কাটতে বলিনি। অবশ করে দিল পুরো। তাহলে এরকম কাজ করো কেন যার পরিণাম তুমি সহ্য করতে পারবে না? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে আজকে প্রথমবার আপনি সবার সামনে আমার পক্ষ নিয়ে কথা বললেন, না আমাকে বকলেন আর না কোনো দামি জিনিস পড়ালেন। এক তো সব ব্যাপার তোমার জন্য হয় না মহুয়া, ওটা বাচ্চাদের ব্যাপার ছিল। তোমার পক্ষে কথা বলিনি আমি। আরে বাচ্চাদেরই তো ব্যাপার ছিল, সেটাই তো বলছি আমি। আর বাচ্চারা বেঁচে গেছে, বাচ্চারা বেঁচে গেছে, বাচ্চারা বেঁচে গেছে। আমি খুবই 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 খুবই। আরে কি করছো কি তুমি মহুয়া? চুপ করে দাঁড়াও না। ওদেরকে বাচ্চা বলছো, নিজে কি তুমি? দেখো মহুয়া, একটু মাথা খাটাও, একটু বড় হও এবার। এটা নাচানাচি খেলা করার বয়স নয় তোমার। হর হর মহাদেব, আরে নাচ গান করার কোনো বয়স হয় নাকি? আবার হয়, নিশ্চয়ই হয়, কেন হবে না? হ্যাঁ, এখন বাচ্চা মানুষ করার বয়স তোমার, আর তুমি এইভাবে বাচ্চা আসলে আমি বলতে চাইছিলাম যে, মানে এটাই বলছিলাম যে আমি বুঝে গেছি যে সমস্যাটা কোথায়। কোথায়? দেখুন কি বলুন তো, আমার ছোটবেলাটা এখনো শেষই হয়নি, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আপনার ছোটবেলা তো কখনো শুরুই হয়নি। হ্যাঁ, আপনার মুখ দেখলেই বোঝা যায় যে না আপনি কখনো লালুর দোকান থেকে আইসক্রিম খেয়েছেন, আর না কখনো বাজার থেকে আম চুরি করেছেন, আর নদীতে ঝাঁপ তো কখনো দিয়েছেন বলে মনে হয় না। হ্যাঁ, বড্ড গম্ভীর স্বভাবের ছিলেন মনে হয়। এমনিতে তো এখনো আছেন, কিন্তু আজ যে আপনি ওই বাচ্চাদের বাঁচিয়ে পুণ্যের কাজটা করেছেন, সেটা দেখে খুব ভালো লেগেছে আমার। সেই জন্যই আমি না আপনাকে কিছু একটা করব। কি? আজ আমি আপনাকে আপনার ছোটবেলাটা ফিরিয়ে দেব। শুরুটা হবে ধরাধরি খেলা দিয়ে। কি ধরাধরি? হ্যাঁ। মহু, আমার ল্যাপটপটা দাও। আসুন ধরুন। কি করছো নাকি? ওটা আমার কাজের ল্যাপটপ। মহুয়া দাঁড়াও।
মহুয়ার জালে আপনি ফেঁসে যাচ্ছেন শম্ভুবাবু, কিন্তু কাল দশেরার দিন আমি আপনাকে এই জাল থেকে মুক্তি দেব। আপনি জিতে তো গেছেন, ট্রফি হিসেবে আমাকে নেবেন নাকি? ছাড়ুন না। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার সমস্ত কাজের জিনিস আছে ওতে, ল্যাপটপটা কিভাবে ফেলে দিলে দেখতে পাচ্ছ না নাকি? সরি সরি, ক্ষমা ক্ষমা। আরে ছাড়বো না আমি তোমাকে। বোকামি একটা। জানিস তো রাধে, আমার না সহ্যের সীমা এবার ছাড়িয়ে গেছে। এসব কি বলছো কি তুমি? এই তুমি চুপ করো আর বোঝাও নিজের ছেলেকে, নিজের বউয়ের থেকে আলাদা হয়ে শোয়ও। শম্ভুবাবু, রাধে বাবু আপনি। বাবলি তুমি চিৎকার করো না, আমি সবকিছু বলছি তোমায়। বুঝতে পেরে গেছি আমি আপনার চরিত্র। এটা কেন বলছো? সেরকম কিছুই নয়, আমি তোমায় সব বলছি। এত সাহস হয় কি করে আপনার? ব্যাস অনেক হয়েছে। আমি মানছি তোমার সঙ্গে ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে ঠকাইনি। যদি তোমার রাগ দেখাতে হয় তাহলে সঠিক জায়গায় গিয়ে দেখাও। তোমার এই অনিচ্ছার আমি সম্মান করি, কিন্তু কিন্তু এই অসভ্যতা নয়। মায়ের সন্দেহ হয়েছিল যে তুমি আর আমি আলাদা বিছানায় শুই। উনি বাইরে থেকে নজর রাখছিলেন যাতে কোনো সমস্যা না হয়, তাই ওনাদের বিশ্বাস করানোর জন্য আমি এখানে শুয়েছিলাম। এবার আমি চললাম, তুমি এখানে এই বিছানায় একা শুয়ে থাকো। আরে বৌদি, কি হয়েছে? এখনো তো পুজো শুরুই হয়নি। আরে পুজো শুরু হয়নি তো কি হয়েছে? মা যখন আদেশ করেছেন তখন তো করতেই হবে। আজ ওনার লাডলির জন্মদিন না, সরো এখান থেকে, কাজ করতে দাও। আরে শিলা পিসি, আজকে আপনার জন্মদিন? হ্যাঁ, বলেননি কেন আপনি আমাকে? বলুন দেখি। আরে না না মহুয়া, জন্মদিন আমার নয়, জন্মদিন মায়ের লাডলির। কি বললেন? এ আবার কে? জন্মদিনের অনেক অভিনন্দন তোমায়। মায়ের বন্দুকের নাম হলো লাডলি। 30 বছর আগে অস্ত্র পুজোয় উপহার হিসেবে পেয়েছিলেন। 30 বছর? হ্যাঁ, এখন তো এটা পরিবারের অংশ। মায়ের পরে ওনার উত্তরাধিকারী এটা পাবেন। কারণ আমার শম্ভুর থেকে ভালো বন্দুকবাজ সারা গ্রামে নেই। জানো কি, বরণের থালাটা দে। হ্যাঁ মা। অন্তত পুজোর দিনে তো নিজের বেশভূষাটা বদলাতে পারতে। তোমার জেদ দেখে তো অবাক হয়ে যাচ্ছি।
আমার জেদের কথা না ভেবে এই মেয়েটাকে শম্ভুর জীবন থেকে বার করো, তারপর আমিও জেদ ছেড়ে দেব। দশেরা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের মনে নিজের জায়গা করতে হবে দেবীমা। সবার সামনে জোর দিয়ে বলেছিলাম, পাশে থেকো তুমি। জয় মা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।